ধলেশ্বর এলাকাস্থিত পূর্বাশা ক্যাম্পাসে ইসকন মন্দির কর্তৃপক্ষ আয়োজিত রথযাত্রার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ইসকন মন্দির কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। ইসকন মন্দির কর্তৃপক্ষ আয়োজিত রথযাত্রায় ভক্তদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা রথযাত্রার উদ্বোধনের পর রথযাত্রার দড়ি টানেন। পাশাপাশি এদিনের এই রথযাত্রা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার বক্তব্যে বলেন, তো আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি এবং ভগবান আমাদের সাথে আছেন, কাজে ভয়ের কিছু নেই। কিন্তু গত বছর আপনারা জানেন যে কুমারঘাটের একটা ঘটনা হয়ে গিয়েছিল। তো এই কারণে আমি যখন এই রথযাত্রার উৎসব চারিদিক থেকে যখন আমরা জানি সেটা হবে, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সমস্ত আমাদের ডিস্ট্রিক্টের যেখানে যেখানে রথযাত্রা হবে আমি তাদের ডিএম এর সাথে কথা বলেছি, এসপিদের সাথে কথা বলেছি, এসডিএমদের সাথে কথা বলেছি এবং ওনাদেরকে আমি বলেছি, আমার সাজেশন আমি দিয়েছি যে তার হাইট কতটুকু হবে সেটা আমি বলে দিয়েছি। যদি প্রসেশন বেরোয় যেন পুলিশ তো থাকবে, আরক্ষা দপ্তরও থাকবে, কিন্তু ফায়ার ব্রিগেড এবং যারা লাইন ডিপার্টমেন্টের বিশেষ করে আমাদের যে পাওয়ার ডিপার্টমেন্টের সেখানে তারা যেন মই নিয়ে সাথে সাথে থাকেন, আর অ্যাম্বুলেন্স তো থাকবেন। সেগুলো আমরা আমার তরফ থেকে আমি অ্যাডভাইস দিয়েছিলাম। এবং সময় গতকালও আমি মেলাঘরে গিয়েছি, সেখানেও রথযাত্রার উদ্বোধন করে এসেছি, কিন্তু আজকে রথযাত্রা হবে। সেখানেও আমরা যা দেখলাম পুরনো সে ঐতিহ্যবাহী রথযাত্রা এবং তার মেলা সেখানে সংগঠিত হচ্ছে। প্রায় 400টার মতো স্টল সেখানে দেওয়া হয়েছে এবং বহু লোক যারা বাংলাদেশ থেকে সেখানে এসছে। রাজন্য আমলে সেখানে যে জগন্নাথজির যে বিগ্রহ যখন পার্টিশনের পরে যেটা কুমিল্লাতে ছিল চাকলা রোশনবাদে, সেখান থেকে যখন এই দেশভাগ হয় তখন এটা মেলাঘরে চলে আসে। তার বহু কাহিনী এবং বহুদিন ধরে আলটিমেটলি সেখানে একটা মন্দির প্রতিষ্ঠিত হয়, তাদেরও সেই রথযাত্রা সেখানে ঐতিহ্যবাহী রথযাত্রা সেখানে হয়েছে।